এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। এই গল্পটি নির্মিত করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য। গল্পের নাম এক তুমিতে আসক্ত। পর্ব ৩। লিখেছেন নীল। রাতে রুমে শুয়ে আছে অভি। অভির বাবাকে আজ তার ভীষণ মনে পড়ছে। হঠাৎ বেলকনির আড়ালে অভি কারো ছায়া দেখে ভড়কে যায়। অভি একবার ভাবলো পিয়ন থেকে কল দিবে, পর মুহূর্তে ভাবলো হয়তো তার দেখার ভুল। অভি ঘুমের দেশে পাড়ি জমালো, আর এইদিকে কেউ একজন তার ঘুমন্ত চেহারায় মায়ামুগ্ধ নয়নে দেখছে, যা হয়তো এই রাতে চাঁদ ছাড়া কারো দেখে পড়ল না। পলাতে আলো ফুটছে মাত্র। অভির কানে আজানে প্রতিধ্বনি আসতেই অভি ঘুম ঘুম চোখে ছাইরে উঠে পড়ে। উঁচু করে নামাজ আদায় করে বেলকনিতে গেল। কেউ নেই। রাস্তা একদম নীরব, শুধু কয়েকটা গাড়ি ঘোড়া চলছে। অভির এই শহর কেমন যেন অস্বস্তি লাগে। অভির পছন্দ গ্রামীণ মেঠোপথ। নামাজ পড়ে প্রান্তিক বারান্দায় এসে পাশের বারান্দায় অভিকে দেখে বেশ অবাক হয়ে যায়। পরক্ষণে ভাবে হয়তো আমার মতো ও নিজেও নামাজ পড়তে উঠেছিল। প্রান্তিক গলায় হাঁক ছেড়ে কাশি দিয়ে বলল, এই যে মিস্টার ভিতরটা যা, এইখানে এভাবে কি করছো? অভি কারো গম্ভীর কণ্ঠে এই কথা শুনে পাশে তাকালো, দেখলো প্রান্তিক। অভি ভয়ে পিছিয়ে গেল, বলল, আপনি? আমার বারান্দায় আমি না থেকে কি তুমি থাকবে? না, তা তো বলিনি। অভি আর কিছু না বলে রুমে গিয়ে বারান্দার দরজা বন্ধ করে দিল। প্রান্তিক হা করে তাকিয়ে বলল, এইটা কি হলো? অভি বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। এই লোকটাকে দেখলে অভি যেন পান যায় যায় অবস্থা। অভি এরপর নিচে গেল। সবাই এখন ঘুমিয়ে। অভি পা টিপে টিপে রান্নাঘরে ঢুকে। এক কাপ কফি করলে মন্দ হয় না। এই ছেলে, আমার রুমে এক কাপ কফি নিয়ে এসো। প্রান্তিকের কণ্ঠে শুনে অভি পিছু তাকায়। প্রান্তিক গম্ভীর মুখে খবরের কাগজ নিয়ে উপরে নিজের রুমে চলে গেল। অভি মনে মনে বলছে, যেইখানে বাঘের বই সেইখানে সন্দেহ হয়। অভি প্রান্তিকের রুমে উকি দিয়ে দেখলো প্রান্তিক খবরের কাগজ মুখ গুজে আছে। অভি চুপচাপ দরজার সামনে দাঁড়িয়ে আছে। প্রান্তিক খবরের কাগজের দিকে মুখ দিয়ে বলছে, ভেতরে আসো। অভি ছোট ছোট পা করে ভেতরে যায়। কফির মগটা কেবিনেটে রেখে চলে আসবে এমন সময় প্রান্তিক গম্ভীর কণ্ঠে বলল, আমি তোমাকে যেতে বলেছি না? মানে? প্রান্তিক খবরের কাগজটা রেখে কফিতে চুমুক দিতে দিতে বলল, ভার্সিটিতে গিয়ে এইরকম চুপচাপ থাকলে আমার থেকেও কঠোর রেগিং মানুষ করবি। এখন তো আমি আছি, তাই কেউ তোমাকে না হয় কিছুই করবে না। কিন্তু তারপর শুনো, একটা কথা বলি। বুঝলাম তুমি শান্ত শিষ্ট, কিন্তু মাঝে মাঝে শান্ত মানুষকেও রণমূর্তি ধারণ করতে হয়, শুধুমাত্র তার দিকে যেন কেউ আঙ্গুল তোলে সেই জন্য। অভি অবাক হয়ে তাকিয়ে আছে প্রান্তিকের দিকে। কি সুন্দর তার এক একটা কথা। কথাগুলো যে কাউকে মুগ্ধ করতে পারে। কথাগুলো শেষে প্রান্তিক দেখলো অভি তার দিকে তাকিয়ে আছে এক মনে। প্রান্তিক অভির কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, মেয়ে পড়লে নাকি মিস্টার ভিতু রাজা? অভি লাফিয়ে উঠলো। সে খেয়ালই করেনি কখন প্রান্তিক তার একদম পাশে এসে দাঁড়িয়েছে। খাবার টেবিলে বসে আছে সবাই। সবাই একসাথে খাবার খাচ্ছে। কালোর সাথে সাথে কালো পেন, ওয়ালেটিং একটা ঘড়ি অনেক মানিয়েছে প্রান্তিককে। এইসব এতক্ষণ পর্যবেক্ষণ করছিল অভি। প্রান্তিক অভির দিকে তাকাতে অভি সাথে সাথে চোখ নামিয়ে ফেললো। আর প্রান্তিক মিনমিনিয়ে হাসে। প্রান্তিক খাবার টেবিল থেকে উঠে হাতের ঘড়ির দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে বলল, এই পিয়ন্তি, তোরা তাড়াতাড়ি খেয়ে আয়, আমি গাড়িতে ওয়েট করছি। অভির খাওয়া শেষে পিয়ন্তির আগে, তাই সে তাড়াতাড়ি বাইরে গেল। গিয়ে দেখে গাড়িতে হেলান দিয়ে ফোন টিপছে প্রান্তিক। অভি প্রান্তিককে দেখে ফিরে চলে আসবে এমন সময় প্রান্তিক বলল, এই যে মিস্টার ভিতর রাজা, কোথায় যাচ্ছ? এখানে আসো। প্রান্তিক পকেটে ফোনটা রেখে অভির একদম সামনে এসে দাঁড়ালো। অভি ভীতভাবে চেয়ে আছে প্রান্তিক এর দিকে। প্রান্তিক অভির দিকে এক মনে তাকিয়ে বলল, এইভাবে তাকাচ্ছ কেন? এইভাবে তাকিয়ে কি তুমি আমায় হাসপাতালের বেডে পাঠাতে চাও? নেশাভয় কণ্ঠে প্রান্তিকে এই কথাটা অভির হার্টবিট বাড়িয়ে দিচ্ছে। অভি কথার মানেটা না বুঝতে পেরে বলল, মানে হলো তোমার চোখগুলো তেরা তেরা। এই তেরা চোখের চাহনি দেখে তো যে কেউ হার্ট অ্যাটাক করবে।
প্রান্তিক এই কথা শুনে সাথে সাথে অবির মুখে কালো মেঘ ঘেরা দিল। প্রান্তিক বুঝতে পেরে বাঁকা একটু হাসলো। অভির অগোচরে পিয়নটি আসছে দেখে প্রান্তিক যথাসম্ভব পিছু হটল। পিয়নটি গাড়িয়ে পেছনের সিটে বসতে অভি পেছনের সিটে বসতে যাবে তার আগে প্রান্তিক শক্ত কণ্ঠে বলল, অভি সামনের সিটে বসো। কে শুনে কার কথা? অভি প্রান্তিকের কথা পাত্তা না দিয়ে পিয়নটির পাশেই বসলো। প্রান্তিক চোখ লাল করে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে, আর ছোট আয়নায় বারবার অভি রাগী চোখে নিয়ে দেখছে। অভি একবার আয়নায় প্রান্তিকের রাগী চেহারা দেখে ঘাবড়ে যায়। আর এইদিকে প্রান্তিক গম্ভীর হয়ে গাড়ি ড্রাইভ করছে আর মনে মনে বলছে, আমার কথা না শোনার শাস্তি তো তোমাকে পেতেই হবে প্রিয়সিনী। আজ এই পর্যন্তই, আবার গল্প শুনতে পারবেন। ধন্যবাদ।